আজ হলো শুক্রবার আর আমি অঙ্কিতা কোচবিহার জেলার এক ছোট্ট গ্রাম তলিগুড়ির থেকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম আর একটা সুন্দর ব্লগ। আজকে ভিডিওটা শুরু করলাম ঘর ঝাড়ু দেওয়ার থেকে। আসলে অনেক কাজ করে ফেলছে কিন্তু এই ভিডিওটা শুরু করতে কিন্তু আমি একদমই ভুলে যাচ্ছিলাম। তার জন্য দেখো মানে ঘর ঝাড়ু পরে দিয়েছি, বাট এটাই তোমাদের সাথে আগে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে একদমই ভুলবে না। আর তোমাদের সুন্দর সুন্দর বক্তব্য আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে রাখতে পারো। আজকে কিন্তু অনেকগুলি কাজ করে নিয়েছি, মানে প্রায় আমাদের অলমোস্ট সব কাজই শেষ। তারপরে কিন্তু আমি ঘরগুলো ঝাড়ু দিচ্ছি, কারণ ঘরগুলো না খুব ভালো ভালো লাগছিলো। সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরে খুব ভালো ভালো লাগছিলো, তার জন্য ভাবলাম যে না আরেকবার ঝাড়ু দিয়ে দিই। আর জানো বা আমরা তো সবসময় হাঁটাচলা করতেই থাকি, তো পায়ে বালু লাগলে না একদমই ভালো লাগে না। দেখো আমি কিন্তু পায়ে আলতা লাগিয়েছিলাম, সেই আলতাগুলো কিন্তু প্রায় উঠে যাচ্ছে, 3-4 দিন হয়ে গেল কিন্তু আমার আলতা লাগানোর। শুভ সকাল বন্ধুরা, আমি অঙ্কিতা কোচবিহার জেলার এক ছোট্ট গ্রাম থেকে। তো আজকে ব্লগটা যে শুরু করতে লাগবে আমি না ভুলেই গেছিলাম। এখন আসলো পার্সেল, দেখো ছোট্ট একটা পার্সেল। তো এটা দেখে মনে পড়লো ও হো ব্লগ তো করতে লাগবে। তো চলো আজকে দিনটা আমি পার্সেল দিয়ে শুরু করলাম। পুজো দিচ্ছি, তো চলো ফুল টুল সব তোলা শেষ, ভিডিও করাই ভুলে গেছি। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর না হয় পার্সেলটা খুলবো। থাক। ওয়েদারটা দেখো আজকে মানে একটা আকাশের মুড ভালো নেই। মুড ভালো না থাকলে যেরকম হয় না, একটা ভারী ভারী ওয়েদার হয়ে আছে। কিন্তু আমার বেশ ভালো লাগছে, কারণ বৃষ্টিও হচ্ছে না, আবার হচ্ছে এরকম হচ্ছে মানে বৃষ্টি হবে আর কি। তো চলো ওদিকে সবকিছু রেডি করে নিয়েছি ঠাকুর ঘরে, আমি কিন্তু স্নান করে নিয়েছি আর ভিডিও করার কথা ভুলেই গেছি। আমাদের বাঙালি বাড়িতে কিন্তু প্রায় 2-3 বেলা করে পুজো হয়, মানে ম্যাক্সিমাম বাড়িতে 2 বেলায় হয়, একবার সকালে একবার সন্ধ্যায়। কিন্তু যারা একদমই ঠাকুর ভক্ত তাদের বাড়িতে কিন্তু 3-4 বেলাও হয়ে যায়। তো আমাদের বাড়িতে কিন্তু 3 বেলা করে হয় পুজো, মানে সকালে একবার, দুপুরে একবার, আবার সন্ধ্যায় একবার। আমার মা হচ্ছে ঠাকুর ভক্ত, বৈষ্ণব আর কি, তার জন্য। কিন্তু আজকে আমার খুব ইচ্ছে করলো যে সকালের পুজোটা আমিই দিই, তার জন্য এদিক দিয়ে সুন্দর করে স্নান করে সকালের পুজো দিচ্ছে। আর দেখো আমাদের কিন্তু দুটো গোপাল, রাধা মাধব, শিব ঠাকুর, মনসা ঠাকুর, লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী, পঞ্চতত্র অনেক ঠাকুর আছে। তো সবাইকে সুন্দর করে স্নান করিয়ে তুলসী পাতা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে এদিকে কিন্তু আরতিটা করে নিলাম। আর দেখো আজকে আমি ভোগে লাগিয়েছি সকালে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। এদিক দিয়ে তুলসী মার পুজোটাও আমি করে নিলাম। আর আজকে অনেক দিন পর পুজো করে কিন্তু বেশ ভালো লাগছে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু মনেই ছিল না ভিডিওটা অন করার কথা। তারপরে হাতে নিয়ে যতটুকু আর কি পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর মাকে জানু কিন্তু মানে জানু মা জানুকে রেখেছে এখন, সরি একটু গোলমাল হয়ে গেল। তার জন্য আমি পুজোটা ভালো মন্দ করে দিতে পেরেছি আর তাড়াতাড়ি দিতে পেরেছি। তো যাই হোক ওদিকে পুজো কমপ্লিট করে তো ভীষণ খিদে পেয়ে গেছে, অলমোস্ট 12টা বাজে। তাই এদিকে আমি ফটাফট হচ্ছে পেঁপে আর আলু কেটে নিচ্ছি, সবজি বানাবে হচ্ছে মা। আমি তো সবজি বানালে খাই না, কারণ মা নিরামিষ বুঝি, আমি আমিষ খাই, তার জন্য আমার হাতে মা খায় না। তো যাই হোক এখানে আমি সব কিছু রেডি করে দিচ্ছি, মা বানাবে। আর এদিকে হচ্ছে আটা মাখবো। আজকে অনেক দিন পর আমি রুটি খাবো, জানো তো। রুটি, পুরি পরোটা প্রায় খাওয়া হয় কিন্তু রুটিটা খাওয়া হয় না, তো আজকে অনেক দিন পর রুটি খাবো। ভীষণ ভালো লেগেছে না আজকে সিম্পল এই পেঁপে আলু সবজি দিয়ে রুটিটা, খুব টেস্টি হয়েছিল। আর সঙ্গে কিন্তু গাঢ় করে দুধ চাও ছিল। আমি আসলে তখন ক্লিপ নিতে ভুলে গেছিলাম, সবাই একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম, বেশ আনন্দ লাগছিল, নানান রকম কথা মনে পড়ছিল, নানান রকম কথা ডিসকাস হচ্ছিল। তখন আর ভিডিওটা আমি অন করতেই ভুলে গেছি আর কি। তো যাই হোক এখানে সুন্দর করে আমি আটাটা মেখে নিচ্ছি। আর দেখো সবজি কিন্তু আমার অলরেডি কাটা শেষ, সবজি চোচাগুলো সামনেই পড়ে আছে। আমি ভাবলাম যে আটা মাখবো, এখনও তো আটা অনেক পড়বে না, তার জন্য হচ্ছে একবারই পরিষ্কার করব খাওয়ার আগে আগে আর কি। এখন একবার পরিষ্কার করবো, তারপরে আটা মাখা হবে, আবার একবার পরিষ্কার করবো, ডাবল ডাবল হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আটা মাখার পরে আমি রুটিও বানাতে চলে এসেছি, কটা আগে মাকে বানিয়ে দিয়েছি, মা ওগুলো ভাজছে, এখন আরেকটু কটা বেলে দিচ্ছি আর কি। তো চলো এখানে দেখো আজকে টোটাল 11টা রুটি আমরা বানিয়েছি, সবাই 2-3টে করে এমন করে খেয়ে নিয়েছি। আর জানো কিন্তু আজকে একটা রুটি খেয়েছে, আর জানো যে একটা রুটি খেয়েছে সেটাই অনেক। আমার আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছো, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে এই রুটি চা সবজি মানে যেটা সকালে খাওয়া, সেটা আমাদের খেতে খেতে কিন্তু 12:30টা পার হয়ে গেছে, কিন্তু তাও খুব ভালো লাগছিল। কারণ তো আজকে সকালবেলা পুজো দিয়েছি, তার জন্য মনটা একদম ফ্রেশ ছিল। আর তারপরে কিন্তু অনেকদিন পর রুটি খাওয়া হয়েছে, তার জন্য ভালো লাগছিল। আর আমার মা হচ্ছে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার আছে না, মাকে বেশি করে রুটি, ছোলা, ছাতু এগুলো খেতে বলেছে। তাই ভাবলাম যে রুটি যখন খেতেই বলেছে তাহলে রুটিটা বানাই চলো। আর লাঞ্চে মাকে বললাম যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য খুব সিম্পল খাওয়া দাওয়া বানাতে লাঞ্চের জন্য। আমি যখন হায়দ্রাবাদে থাকি তখন কিন্তু আমি প্রায় এগুলো রুটি, পরোটা, পুরি বানাই, কিন্তু এখানে আমার মারা একদমই কম খায়, তার জন্য বানানোই হয় না। তো আমি ভাবলাম যে আমি সব কিছু রেডি করে দিই, তাহলে মা ফটাফট বানাবে আর ফটাফট হয়েও যাবে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট। খাওয়া দাওয়া
কমপ্লিট করার পরে এখানে একটা আমার পার্সেল আসছে, যেটা তোমাদেরকে সকালবেলা দেখালাম। তো চলো সেটাই আনবক্সিং করি আর দেখি। আর আমি কোনো কাজ করবো সেখানে জানু থাকবে না, সেটা তো একদম অসম্ভব। তার জন্য ও চলে এসেছে দেখার জন্য যে মাম্মার কী জিনিস এসেছে একটা কিউট ফোন কভার, খুব সুন্দর, পছন্দ করে আমি নিয়েছি। যখন এটা আমি নিতে যাচ্ছিলাম না, তখন অনেক কনফিউশনে ছিলাম যে পিঙ্ক কালার নেবো না, এটা নেবো না, রেড কালার নেবো না, গ্রিন কালার নেবো, এগুলো কনফিউশন ছিল। পরে লাস্ট টাইম এই কালারটা সিলেক্ট করলাম আর একদম ওয়ার্থ ইট এসেছে। কাভারটা এত মানে কমফোর্টেবল, এত সুন্দর যে আর কি বলবো। কাভারে কিন্তু একটা সুন্দর পিক আমিও লাগিয়ে দিয়েছি। রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন যাচ্ছে এই যে 100 টাকা নিয়ে দোকানে। কি পরিমাণ রোদ দিছে দেখো, সেই রোদ দিছে সেই। আজকে সকালবেলা রুটি খেয়েছে জন্য এখনও কিন্তু খিদে পাইনি আর কি, মানে আজকে বেলা করে একটু খাওয়ার হবে। সকালবেলা একটু ভারী খাবার খেলে কিন্তু অনেকক্ষণ যায়। তো যাই হোক, এখানে আমি দোকানে চলে এসেছি। দোকানে এসে টুকিটাকি অনেক খরচা নিয়ে নিয়েছি জানো তো। পাস্তা, কুরকুরে, গরম মশলা, মিট মশলা, ডিম, 2 রকম ডাল, ডালের বড়ি, অনেক কিছু খরচা নিয়ে নিয়েছে। তো এগুলো খরচা নিয়ে চলো এখন বাড়ি যাই। আর ব্লগটাও কিন্তু আজকে বেশি লম্বা করছি না, একটু পরে ব্লগটা শেষ হয়ে যাবে। একটা ব্লগ বানাতে কিন্তু অনেক খাটনি লাগে। এই যে এত গরমে ফ্যান অফ করে কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, যাতে তোমরা একদম ভয়েসটা ক্লিয়ার শুনতে পারো। তো যাই হোক, একটা কেকও নিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেলাম। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।